সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। দুজন মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি। আজকে আর বাড়ি থেকে তোমাদের সুপ্রভাত বলতে পারিনি, দেরি হয়ে গেছিলো, তাই 6টা বাজে এখন। চলো আমরা যেতে থাকি আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। অর্থাৎ দুধ নেওয়া হয়ে গেল। আজকে চলেছি আবার একটা নতুন পথে। আজকে জায়গাটায় যাচ্ছি, এটা ওখানে হচ্ছে আমাদের এখানকার খুব বড় কালীবাড়ি আছে, বিবেকনগর কালীবাড়ি। ওটা আমার বাড়ির থেকে হেঁটে মিনিট 15 লাগে। আস্তে আস্তে হাঁটলে একটু তাড়াতাড়ি হাঁটলে 12-13 মিনিটে হয়তো পৌঁছে যাওয়া। আজকে মনে হলো যে চলো বিবেকনগর কালীবাড়িতে যাই। এক এক দিন এক এক দিকের রাস্তা, এই রাস্তাটা চেনা, এই রাস্তাটায় অনেক এসেছি, তাও অনেক দিন পর। বিবেকনগর কালীবাড়িটা যেহেতু বাড়ির থেকে অনেকটা দূর, এই জন্য আসা খুব কম হয়। আমার বড় মেয়ে যখন চাকরি পেয়েছিল তখন এই বিবেকনগর কালীবাড়িতে কালী পুজো দিয়েছিলাম, একদম যজ্ঞ করে। খুব সুন্দর ওদের সিস্টেম, জানো তো। এখানে টাকা ধরে দিয়ে দাও, এবার ওরাই সব পুজো টুজো করাবে। এখানেই ভোগ টোগ খাওয়ার ব্যবস্থা আছে। আমার যাদের বলার, পুজোতে যাদের বলবো সবাইকে বলে দিয়েছেন, সবাই এখানে এসে বসে খাওয়া দাওয়া করে এবার তুমিও যাদের আরও ওখানে যারা মানে একটু দুস্থ আছে তাদেরও তুমি খাওয়াতে পারো বলে ওখানে আসে। খাওয়ানো দাওয়ানোর পর যা প্রসাদ বেঁচে গিয়েছিল সব আমাদের পট নিয়ে যেতে বলেছিল, পাত্র, তাতে সব দিয়ে দিয়েছিল। এত সুন্দর সিস্টেম না, ইচ্ছা আছে আরেকবারও এখানে পুজো দেওয়ার। দেখি কবে হয়, মা কবে চান, সেখানেই যাচ্ছি। চলো দেখতে থাকো। এসে গেছি বিবেকনগর মার বাড়ি। ছোটবেলায় খুব আসতাম, এখানে বিশাল মাঠ আছে। এখানে পয়লা বৈশাখে চড়কের সময় বিশাল মেলা বসে, এই মেলার জন্যই মার সঙ্গে খুব আসতাম ছোটবেলায়। কিন্তু এখন আর কোথাওই আসা হয় না। চলো একটু মার মন্দিরের সামনে যাই। দেখো মার মন্দির, এই যে মাঠটা সামনে বিশাল। এখানেও অনেকে মর্নিং ওয়াক করে, যোগা টোগা করে, কিন্তু আমার বাড়ির থেকে এতটা দূর না, যার জন্য আর আসা হয় না। মায়ের মন্দিরের ভেতর বন্ধ এখন, মাকে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরটা অন্ধকার তো, তাই বোঝা যাচ্ছে না মাকে পুরো পরিষ্কার। বিবেকনগর কালীবাড়িটা অনেক দিনের পুরনো, অনেক দিনের। মা সব পর্দা টর্দা দিয়ে ঢাকা, ভেতরটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে ধূপ টুপ জ্বালায় সবাই, তার জায়গা। খুব সুন্দর সিস্টেম। এখানে বসে খাওয়া দাওয়ার জায়গা, এই যে দেখো এখানটায় বসে খাওয়া দাওয়া। পুজোর পর সবাই ভোগ টোগ খাওয়ার এখানটায় মাটিতে ওরা ব্যবস্থা করে দেয়, সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া। খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, ডগি। অনেকটাও বড় জায়গা। বিবেকনগর কালীবাড়িটা দেখো পুরো, কত বড় জায়গা নিয়ে। আর মাঠটা দেখো কি বিশাল। অনেক দিন পর আসলাম বিবেকনগর কালীবাড়ির সামনে। আমার কর্তার স্কুল, বিবেকনগর মন্দিরটা যে ঠাকুর বাড়িটা, তার ঠিক উল্টো দিকেই আমার কর্তার স্কুল। তাই ভাবলাম আসলাম যখন এখানে, আমার কর্তার স্কুলটাও দেখিয়ে যাই। এখান থেকেই ও
এইচএস কমপ্লিট করেছিল। এখানে আমার ভাইও পড়েছে স্কুল। আমাদের এই এরিয়ার মধ্যে মানে ছেলেদের স্কুল খুব খুব ভালো স্কুল। তখন তো সবই বেঙ্গলি মিডিয়াম ছিল না, এখন না ইংলিশ মিডিয়ামের একখানা চক্কর হয়েছে। তাই সবাই যাদবপুর এনকে পাল আদর্শ শিক্ষায়তন বলতে একদম সবাই খুব। চলো এবার বাড়ির পথে রওনা দিই। নবকালীর পুজোটা বিবেকনগর কালীবাড়িতে কালী পুজোর সময় নবকালী পুজো হয়। এই সময় খুব ভিড় হয়। আর এই নবকালী পুজোতে ঠাকুর কালী পুজোর পরেও 3-4 দিন রেখে দেয়। প্রতিবার আসি দেখতে, এই কয়েক বছর ধরে আর আসা হচ্ছে না। কালী পুজোর পরের দিন কি তারপরের দিন এরকম আসি আর কি। এই কয়েক বছর ধরে আর আসা হচ্ছে না। এই বাড়ি ঢুকছি। আজকে আর ওপরে যাওয়ার ব্যাপার নেই, কারণ কালকে মিস্ত্রিরা আসেনি, এই জন্য আজকে আর দেখার কিছু ব্যাপার নেই। বাড়িতে ঢুকবো, ঢুকে কাজকর্ম শুরু করব। সাউথ সিটি মল, সাউথ সিটি মলে এসেছি আজকে সানডেতে। তো সুন্দর সাজায় না, প্রতিটি অকেশনে। সরস্বতী পুজোর আগে আগে এগুলো সাজিয়েছে, অল টাইম ডেকোরেটিভ। আর খুব প্রোটেক্টিভ, জানো না। ব্যাগ চেকিং হবে এবার। ব্যাগ চেকিং এর পর ঢুকতে পারবো, এন্ট্রি। যাব প্যান্টালুন্সে। দেখি যদি মনের মতো কিছু পাই। ফার্স্ট ফ্লোরে প্যান্টালুন্সে যাচ্ছি। এই এমন একটা জায়গা, সব সময় ভিড়, সব সময়। তুমি কখনো ফাঁকা দেখবে না, সাউথ সিটি কখনো ফাঁকা দেখবে না। প্যান্টালুন্সের গ্রাউন্ড ফ্লোরটায় যাচ্ছি। ওটা ফার্স্ট ফ্লোরে সব মেন্স।
স্টক একদম ভালো না আসলে। সরস্বতী পুজো জাস্ট গেছে না, দেখো একটা কিচ্ছু মনের মতন পাচ্ছি না। কোনো অকেশনের পর গেলেই না প্যান্টালুন্সের এই অবস্থা হয়ে যায়, দেখেছি। ম্যাক্সিগুলো যেমন জঘন্য, ব্যাগের সেকশনটায় আসলাম, দেখো ক্লাচ সবই স্টক দেখো খালি খালি। প্যান্টালুন্স এখন একদম জঘন্য হয়ে গেছে মনে হয়। একটাও মনের মতন মানে যে দেখে চোখে লেগে যাওয়া সেরকম একটাও লাগছে না। আর যেটা চোখে লাগার মতো সেই জিনিসটাই আছে। প্রাইস কত কে জানে, এটা প্রাইস তো দেখছি না। এটার দাম 2499। আমি একটু বড় টাইপের ব্যাগ এখন চাইছি, বেড়াতে যাওয়ার সময় না সাইড ক্যারি করার জন্য। মানে টুকটাক নিজের প্রচুর জিনিসপত্র থাকে, তখন ওই ছোট ব্যাগে আর ধরে না। একটাও এরকম বড় ব্যাগ পছন্দ মতন পাচ্ছি না। সাউথ সিটি থেকে ফিরে
ছোট মেয়ে বললো যে মামা একটু চিলি গার্লিক নুডলস করে দেবে, তাই চিলি গার্লিক নুডলস করছি। দেখো কিভাবে করি, তোমাদের সব দেখাচ্ছি। চপ করে রাখা পেঁয়াজ আর চপ করে রাখা গার্লিকটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে যে। খুব বেশি একটা ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। একটু যেই চপ গার্লিক আর পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তখন এই মিক্সড ভেজিটেবলটা এটা দিয়ে দেবে। এটা ফ্রোজেন, এটা সবসময় মোটামুটি ঘরে রাখার চেষ্টা করি, তাহলে কি টুকটাক হুট করে টিফিন করলে ফাটাফাট হয়ে যায়। আবার এই যে আমি এই মিক্সড ফ্রোজেন ভেজিটেবলটা সবসময় ঘরে রাখি, খুব ভালো, আমাদের সমস্ত রকম ভেজিটেবল আছে। এবার একটু ভাজা ভাজা করবো ঢাকা দিয়ে, আর এর মধ্যে নুন দেবো না, কারণ ম্যাজিক মশলা দেবো ম্যাগি, তার মধ্যেই নুন থাকে, সেজন্য আর কোনো আলাদা নুন দেবো না। এবার এটাকে একটুক্ষণ ঢেকে রাখবো, মাঝে মাঝে খুলে খুলে এটা একটু ভাজতে হবে, একটু ভাজা ভাজা হতে হবে, সিদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। এটা একটু ফ্রাই হয়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি হলে মুখে পড়লে বেশ ভালো লাগে। এবার দেখি কেমন হলো। হ্যাঁ দেখ, এইরকম ভাজা ভাজা হয়ে যাবে একদম, পেঁয়াজটা ভাজা ভাজা, সবজিগুলো একটু ভাজা ভাজা। এবার এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কালারের জন্য সব কিছুই। আর ম্যাগির ম্যাজিক মশলা, এটা দিলে দুর্দান্ত টেস্ট হয়, এত ভালো টেস্ট হয় এটা দিলে। গ্যাসটা তখন একদম লো ফ্লেমে করে রাখবে, নাহলে পুড়ে পুড়ে যাবে। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে তো। এবার মশলাটা একটু লো ফ্লেমে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি 3 প্যাকেটের মতো ম্যাগি করছি, তার মধ্যে 5 প্যাকেটের মতো ম্যাজিক মশলা মিশিয়েছি, ম্যাগির ম্যাজিক মশলাটা মিশিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করতে হবে। এবার একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, খুব বেশি ভাজতে হবে না, একটু ভাজলেই হয়। একটু ভাজা ভাজা মতন যেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, তখন 1 টিস্পুনের মতন সোয়া সস দেবে, খুব বেশি না। আর 4 টিস্পুনের মতন টমেটো সস, একটু আন্দাজ করে। একটুখানি জল দেবো, কারণ ম্যাগি তো প্রথমে বয়েল করে রেখেছি, সবজি টবজিগুলো আছে। জল দিয়ে একটু ভালো করে নাড়াতে হবে, যাতে সবজির সঙ্গে মশলাটা একদম মিশে যায়, তা নাহলে কি বলো তো, ভালো লাগবে না খেতে। বয়েল করা ম্যাগিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে টস করে ওপর নিচ করে কমপ্লিট চিলি গার্লিক নুডলস। ভালো করেই করতে হবে, যাতে সমস্ত ম্যাগির সঙ্গে মশলাগুলো লাগে। ভালো করে নাড়াবে যখন, না ফ্লেমটা লো করে রেখেই নাড়াবে। এই দেখো, এইভাবে পুরো আমার ফাইনাল লুক দেখো। দেখো চিলি গার্লিক নুডলসের ফাইনাল লুকটা দেখো, খেতেও দারুণ হয়। এরকম মাঝে মাঝে সন্ধ্যেবেলা বানিয়ে খেয়েও ভালো লাগবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।